আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি না। সরকার অনেক ইনসিস্ট করতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগাল যে পার্সপেক্টিভ সেই জায়গা থেকে এখন কোনো সলিউশন হয় নাই। এটা যত দ্রুত হবে, আমাদের দুইটা লড়াই রয়েছে। একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না। এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে। কারণ আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষের পথ দেখাতে পারবো। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিসলভ হবে এবং এনসিপির আন্ডারে আরও অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলত অনেকগুলো দল, অনেকগুলো মত, অনেকগুলো ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। এটা আমরা খুবই স্পষ্ট, আমরা রেশনাল উচ্চকক্ষে পিয়ার, আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না। আমরা যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল অ্যাসপেক্টটা সেই জায়গাটা তারা আসতেছে না। ফলত তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন, এই দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থন ব্যক্তিবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, যাদের দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলেতে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত। আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে। এজন্য আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে জুলাই হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগাল ওয়েতে নিয়ে যায়, দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রতিষ্ঠা করব। কিন্তু ওয়াইন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 125টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম দুটার মতো সিচুয়েশন আছে। কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্য লড়বে ইনশাল্লাহ। বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে ওইটা তো আমি বলতে পারবো না। এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবে। আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপি 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। তো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠই হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে,